নওজওয়ানেরা তরুণেরা জিহা শুনে রেখে দিন, আল্লাহ উপার্জনে মানা করেননি। মানা করলেন কি বিষয়ে? বান্দা এই উপার্জিত সম্পদের মায়ায় যেন পড়ে যেওনি, এই উপার্জিত সম্পদের মোহে যেন তুমি পড়ে যেও না। জিহা শুনে রেখে দিন, আপনি আমি সম্পদ অর্জন করার পরে সেই সম্পদের মায়াতে জড়িয়ে গেলাম, এটাই আল্লাহ পাক নিষেধ করলেন। বান্দা এই সম্পদের মোহে পড়ে যেও না। ও ভাইজানেরা, আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে বসে বসে মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খলিফার সঙ্গী সাথীদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতে লেগেছেন। হুজুর কেবলা ওয়াজ করছেন আর মুরিদ মুতাকিদিন সব বসে আছেন হুজুর কেবলার সামনে। আমার হুজুর কিবলা সেই দিনে ওয়াজ নসিহত করছেন আর হুজুরের মুরিদ মুতাকিদিন গণেরা হুজুরের সম্মুখে বসে 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 আমার হুজুর কিবলা জবানের ওয়াজ নসিহতটাকে মনোযোগ সহকারে শুনতে লেগেছেন। সেই দিনে আপনার আমার পীর ওয়াজ নসিহত করতে করতে হঠাৎ করে চেহারাটা আসমানের দিকে উঠালেন। উঠানোর সাথে সাথে হুজুর আমার লক্ষ্য করলেন আসমানে তিনটি পাখি পরস্পর সামনে পিছনে আগু পিছু ভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। হুজুর আমার ভালো করে লক্ষ্য করলেন দ্বিতীয় পাখিটি প্রথম পাখিটির কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে ধরার চেষ্টা করে, কিন্তু প্রথম পাখিটা তাকে কাছে ঘেঁষতে দেয় না, লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। এইভাবে হুজুর লক্ষ্য করলেন তিন নাম্বার তৃতীয় পাখিটিও দ্বিতীয় পাখিটির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এখানেও আশ্চর্যের বিষয় দ্বিতীয় পাখিটিও তাকে কাছে ঘেঁষতে দেয় না, লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। ও ভাইয়েরা, উপস্থিত মুরিদ মুতাকিদিন যারা ছিলেন আমার হুজুর কিবলা তাদের লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, আমার মুরিদেরা আসমানে তিনটি পাখি পরস্পর উড়ে উড়ে চলে যাচ্ছে, তারা একে অপরকে লাথি মারামারি করে কাউকে কাছে ঘেঁষতে দেয় না। আমার মুরিদেরা, তোমরা কি উক্ত ঘটনা থেকে কোনো শিক্ষা নিলে? কিছু বুঝলে? পাখিগুলো যাচ্ছে একে অপরকে লাথি মারামারি করছে। এই আপনারা তো ওয়াজ শোনা মানুষ, হুজুর কেবলা সোহবতেরও মানুষ অনেকে আছেন, বলেন তো কিছু বুঝলাম আমরা? হ্যাঁ, কি বুঝলাম? ও তো আমরা প্রায়শই দেখি পাখিগুলো একে অপরে উড়ে উড়ে যাওয়ার পথে লাথি মারছে, কাউকে কাছে ঘেঁষতে দেয় না। হুজুর বলছেন বাবা কিছু বুঝলে? সমস্ত মুরিদ মুতাকিদিনগণ বলছেন হুজুর আপনি একটু আমাদের বুঝিয়ে দিন, বলে দিন। একবার জোরে হয় না সুবহান। ওখানে যারা বসেছিলেন হুজুর কেবলার সামনে সবাই যে সাধারণ মানুষ মূর্খ এমনটা নয়, এমনটা নয়। ওখানে এমন অনেক মানুষ ছিলেন যারা আলেমে হাক্কানি ছিলেন, অনেকে ছিলেন ইলমে তাসাউফ ইলমে তরিকত মারিফাতের এক একটা উচ্চ মাকাম হাসিল করে নিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। এই মজলিসে সমস্ত শ্রেণীর মানুষ আছেন, ঠিক না বলি? অল্প শিক্ষিতও আছেন, উচ্চ শিক্ষিতও আছেন। মূর্খ কাউকে বলতে চাই না, কেননা এই দুনিয়ায় মূর্খ কেউ নেই। মূর্খ কেউ আছে? পাগলও মূর্খ নয়। কথাটার ভাব অর্থ পড়ে চিন্তা করবেন। মূর্খ কেউ নয়, কম শিক্ষিত আর বেশি শিক্ষিত এটাই যা। আপনি কাউকে মূর্খ বলতে পারেন না, কেননা কেউই মূর্খ নাই। বাকি পরে চিন্তা করবেন। চলেন, যেটা বলতে চাইছি, তো ওখানে অনেকে ছিলেন যারা হুজুর কেবলার এই প্রশ্নের জবাব কি হবে এটা অনুধাবন করেছিলেন। হুজুর কি বলতে চাইছেন বুঝতে পেরেছিলেন, তথাপিও তিনি বলছেন হুজুর আপনি বুঝিয়ে দিন। একবার জোরে হয় না সুবহান। কেন তিনি এমন কেন বললেন? কারণ হলো আদাব। এটা কি আদাব? একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের উদ্দেশ্যে কিছু জিজ্ঞাসা করেছেন। হাদিস শরীফ খুললে পাওয়া যাবে। সাহাবে کرام হুজুরগণ সেই বিষয়টা জানেন, জানা সত্ত্বেও
কি বলছেন হুজুর? আল্লাহ ওয়া রাসূলিহি আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জোরে হয় না সুবহান। বাবা সাহাবারা বলো তো আজকে কি বার, কোন দিন? সাহাবা হুজুরগণ জানেন আজকে কি বার? আজকে জুমআর দিন। একটু পরেই আমরা মসজিদুন নববী শরীফে যাব জুমআর নামাজ আদায় করতে। তথাপিও তারা কি বললেন? হুজুর আজকে কি বার, কোন দিন আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে হয় না সুবহান। একবার সমস্ত সাহাবা একরাম হুজুরদের নিয়ে আমার নবী পাক আলোচনা করছেন। হঠাৎ একটা শব্দ হলো, একটা শব্দ হলো। আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, এই আমার সাহাবারা বলো তো এটা কিসের শব্দ? সাহাবা একরাম হুজুরগণ বললেন, আল্লাহ ওয়া রাসূলিহি আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবী পাক জানাতে লেগেছেন, বাবা এই আওয়াজটা কিসের জানো? আজ থেকে 70 বছর আগে। কত বছর আগে? কত বছর? 70 বছর আগে জাহান্নামের উপরিভাগ, উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। যে পাথরটা নামতে 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 আজ 70 বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকেছে। এটা হলো সেই পাথর জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকার আওয়াজ। একবার জোরে হয় না সুবহান। এখান থেকে আরো একটা জিনিস বোঝা গেল, কি বলেন তো? জাহান্নামের গভীরতা কতটা বোঝা গেল না? গেল নি? কতটা বললাম? 70 বছর নাকি 70,000 বছর? হ্যাঁ, 70 বছর। জি হ্যাঁ। আচ্ছা, জাহান্নামের প্রাচীরের প্রস্থ কতটা? উপরে কখন, অন্য সময় কখনো যখন জাহান্নাম সাবজেক্ট নিয়ে আলোচনা হবে তখন ওই বিষয়ে আলোচনা হবে। যে বিষয় এখন বলছি এটাই হোক, নাকি যা বিষয় ধরেছি এটাই হোক, ওটা অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় যদি নসিবে থাকে তখন আলোচনা হবে। যাক, যেটা বলতে চাইছিলাম, তো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী জিজ্ঞাসা করলেন, বাবা কিছু শিখলে, কিছু বুঝলে? হুজুর আপনি আমাদের একটু বুঝিয়ে দেন। এটা হলো আদব। সাহাবা একরাম হুজুরগণ জানতেন কি বার? জবাব দিলেন না। কেন? না জানি। আল্লাহ পাক যদি আজকে কোনো আয়াত নাজিলের মাধ্যমে আজকে দিনটাই পরিবর্তন করে দেন, দিনের নামটাই চেঞ্জ করে দেন। আবার কোনো মুহাদ্দিস বলেছেন এটা আদব। আপনার আমার পীর আলা গাজনা জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই দিনে জবাব দিতে লেগেছেন, আমার মুরিদেরা, আমার মুহিব্বে খলিফা সঙ্গী সাথীরা, আসমানে 3টি পাখি পরস্পর উড়ে উড়ে চলে যাচ্ছে। দ্বিতীয় পাখিটি প্রথম পাখিটিকে ধরার চেষ্টা করে, তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রথম পাখিটি তাকে কাছে ঘেঁষতে দেয় না, লাথি মেরে মেরে দূরে সরিয়ে দেয়। আমার মুরিদেরা, তোমরা কি জানো এই প্রথম পাখিটা কি? এই প্রথম পাখিটা অন্য কিছু নয়, এই প্রথম পাখিটা হলো আল্লাহ পাকের মাহবুব প্যারা ওলি বান্দা। হুজুর স্বরূপটা বলছেন। প্রথম পাখিটা কি? আল্লাহর ওলি। তাহলে এখন প্রশ্ন আসে, হুজুর দ্বিতীয় পাখিটা কি, যেটা কাছে যাওয়ার চেষ্টা করছে? এই পাখিটা তাহলে আপনার আমার পীর আলা গাজনা জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, বাবা এই প্রথম পাখিটা হলো আল্লাহ পাকের ওলি বান্দা। দ্বিতীয় পাখিটা কি জানো? দ্বিতীয় পাখিটা অন্য কিছু নয়, এই দ্বিতীয় পাখিটা হলো দুনিয়া। যারা আল্লাহ পাকের ওলি হয়ে যান, আল্লাহ পাকের প্রিয় পাত্র, প্রিয় ভাজন হয়ে যান, আল্লাহ পাকের মাহবুব হয়ে যান, দুনিয়া কি করে? দুনিয়া তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে। আর আল্লাহ ওলি বান্দা, মাহবুব প্যারা বান্দা হুজুর কিবলা গনেরা দুনিয়াকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দেন। যেমন কিনা ওই প্রথম পাখিটা দ্বিতীয় পাখিটাকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। এখন প্রশ্ন আসে, হুজুর ওই 3 নাম্বার পাখি দ্বিতীয় পাখিটা কি?
ও ভাইরা, আপনার আমার পীর হুজুর কিবলা বলতে লেগেছেন, বাবা এই 3 নাম্বার পাখিটা কি বলো তো দেখি। আপনারা ওয়াজ শোনা মানুষ, একটু আঁচ করতে পারছেন আমার মনে হয়। বলেন তো এই 3য় পাখিটা কি, 3 নম্বর পাখিটা? একটা অনুমান করলেও আপনি পেয়ে যাবেন। জি আচ্ছা, আল্লাহর ওলি বান্দার পিছনে কে দৌড়চ্ছে? জোরে বলে। দুনিয়া। তো দুনিয়ার পিছনে কারা দৌড়ে? হ্যাঁ, দুনিয়াদার, ঠিক না ভুল? দুনিয়ার পিছনে কারা দৌড়োয়? আপনারা আমার পীর জবাব দিতে লেগেছেন, আমার মুরিদেরা এই 3য় পাখিটা অন্য কিছু নয়, এই 3য় পাখিটা হলো দুনিয়াদার। যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে দিওয়ানা হয়ে যায়, দুনিয়ার পেছনে দৌড়াতে থাকে, দুনিয়ার মোহে পড়ে যায়, মায়াজালে জড়িয়ে যায়। ও বেজনেরা, জিহা শুনে রেখে দিন। আর দুনিয়াও তাদেরকে ফাঁকি দিয়ে দূরে সরিয়ে দেয়, ঠিক যেমনটি ওই 2য় পাখিটি 3য় পাখিটিকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। আপনাকে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ও নওজওয়ানেরা, এই দুনিয়ার মোহ মায়াটা ত্যাগ করতে হবে। মনে রাখবেন, যারা 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 এই দুনিয়ার মোহ মায়া ত্যাগ করতে পেরেছে, তারা প্রত্যেকে আল্লাহ পাকের সুপার পাওয়ার ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছে। ঠিক বলছি না বল? আর যারা যারা দুনিয়ার মোহ মায়া ত্যাগ করতে পারেনি, এই আমরা দুনিয়াদার, দুনিয়া দুনিয়া করে দৌড়চ্ছি, আর দুনিয়াও ফাঁকি দিচ্ছে, ঠিক না বল? ফাঁকি দিচ্ছে না? দুনিয়াও ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, ঠিক যেমন 2য় পাখিটা 3য় পাখিটাকে ফাঁকি দিল। এই মায়াজালটা কেটে বেরিয়ে যেতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সতর্ক করে দিলেন, এ দুনিয়ার ইমানদারেরা, এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা সতর্কতা অবলম্বন করবে। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তোমরা ভয় করো, দুনিয়াকে তোমরা ভয় করো। ও এই জানেরা, অপর জায়গায় আমার নবী জানিয়ে দিলেন, কেননা দুনিয়া ও হালুন, এই দুনিয়াটা হলো মোহময়, এই দুনিয়াটা হলো মোহময়। যারা যারা দুনিয়ার মুখে আটকে গিয়েছে, যারা যারা দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়েছে, জিগা শুনে রেখে দিন, তারা নিজেদের আখিরাতকে বরবাদ করে ফেলেছে। এই জন্য বলছিলাম, আল্লাহ উপার্জনে মানা করেননি, যত খুশি আপনি উপার্জন করুন, তবে আপনাকে নিষেধ করা হলো ওই উপার্জিত সম্পদের মায়ায় যেন জড়িয়ে যাবেন না, এই উপার্জিত সম্পদের মোহে যেন নিজে জড়িয়ে যাবেন না। তাহলে আপনি কি করবেন? আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় খরচ করুন, দান ধ্যান করুন, আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় খরচ করুন, সাদকা করুন। আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। ও ভাইয়েরা, বান্দা যখন দান খেরাত করে, বান্দা যখন নেক কাজে খরচ করে, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন একটা নেকি কাজ করে, আমি আল্লাহ পাক খুশি হয়ে বান্দার ওই একটা নেকির কাজকে 10 গুণ বৃদ্ধি করে থাকি। আপনি 1 টাকা দান করলে আল্লাহ কত গুণ বৃদ্ধি করে? এই কথা বলেন। 10 গুণ, 10 টাকার সওয়াব নামায় আমালে আল্লাহ দান করেন। জোরে হয় না সুবহান, আস্তে করে হয় না সুবহান।
মনে মনে করছেন তাহলে এবারে বাড়িতে যাব, যা আছে সব দান করে দেব, ঠিক না ভুল? করেননি তো? আমাদের অন্তর অত বড় হয়নি যে সম্পদ উপার্জনের জন্য কত কৌশল করেছি, সে সম্পদ সব দান করে দেবো? এই দান করে দিতে পারবো না? পারবো না? পারবেন না। আপনি যদি মনে করেন আমি আমার সব সম্পত্তি দান করে দিয়ে চলে যাব, এই অধিকার আল্লাহ আপনাকে দেননি, আমার নবীও দেননি। ঠিক বলছি না ভুল বলছি? আমার মনে হয় ভুল বলছি নাকি ঠিক বলছি? আমি যদি মনে করি আমার যা কিছু সম্পদ আছে আমি সব দান করে দেব, আল্লাহ আমাকে এই অধিকার দেননি, আমার নবীও দেননি, আপনাকেও দেওয়া হয়নি। সব দান করতে পারবেন না। কিছু কিছু মাথা গরম মানুষ আছে সব দান করে দেয়। আপনার এলাকায় হয়েছে কিনা জানি না, তবে এইরকম ঘটনার সাক্ষী আমিও আছি। ছেলে বদমাইশি করেছে, ছেলে বদমাইশি করেছে, পিতার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছে। ছেলের উপরে পিতা অসন্তুষ্ট হয়ে গিয়ে ছেলেকে বলছে, বাবা তোকে কিচ্ছু দেবো না, তুই সারাটা জীবন আমাকে জ্বালিয়েছিস, আমার কথা শুনিসনি, তোকে কিচ্ছু দেবো না, সব মসজিদ মাদ্রাসায় মুক্তবে দান করে দিয়ে চলে যাব। আর করেওছে সেই রকম। এই মসজিদে 1 বিঘে, ওই মাদ্রাসায় 1 বিঘে, এরকম করে দিয়ে দিয়ে শেষ করে ফেলেছে। ছেলের জন্য আর কিচ্ছু রাখলো না। পারবেন তো? দান করতে পারবেন না। সম্পত্তি আপনার, কিন্তু আপনি সব দান করতে পারবেন না। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী একটা কথা বলতেন, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো হবে মাটিতে খোরাক ও পুকার। এটা হতেই হবে। আমার ধনে অন্য জনে অবশ্যই বাহার উড়াবে, ঠিক না ভুল? উড়াবে না? মেহনত করে উপার্জন আমি করব, কবরে চলে যাব। প্রথম কথা, যেটা আমি উপার্জন করছি সেটা সব আমার নয়। উপার্জন আমি করতে পারি, কিন্তু ওটা আমার নয়। আমার কতটুকু বলেন তো? আপনি যেটা মেহনত করে উপার্জন করছেন সবই কি আপনার? না, যেটা আপনি খাচ্ছেন ওটাই আপনার, বাকি আপনার নয়। আপনি ইন্তেকাল করলে এই পোশাকটা অন্যজনের হয়ে যাবে, ঠিক না ভুল গো? হ্যাঁ, এই পোশাক অন্যজনের হয়ে যাবে। গাড়ি চাপলেন, সে গাড়ি অন্যজনের হয়ে যাবে। আপনি জমিয়েছেন টাকা, টাকা অন্যজনের হয়ে যাবে। আপনার কতটুকু? যতটুকু খেয়েছেন, যতটুকু অর্জন করেছেন, ইলম আমাল, ওটা আপনার। ঠিক বলছি না ভুল? ওটা কেউ ভাগ নিতে যাবে না। আগেকারের একটা প্রবাদ আছে পুরনো, যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। যেটা আপনি খেয়েছেন ওটাই যাবে, ওটাই আপনার। আর যেটা মেহনত করে নেকি অর্জন করেছেন ওটা সঙ্গে যাবে। বাকি যা কিছু আপনি দেখছেন ও আপনি উপার্জন করলে কি হবে? আপনার নয়। দমটা বন্ধ হোক, ওটার মালিক সঙ্গে সঙ্গে অন্যজন, কি না? ঠিক না ভুল? যে অন্যজন হয়ে যাবে, ছেলে হবে, মেয়ে হবে, বিবি হবে, সব ভাগ হয়ে যাবে। অতএব একটু খেয়াল রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দান করে দিতে বলেননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার নবী বলছেন, তুমি নিশ্চয়ই তোমার ছেলেটাকে দুনিয়ার জমিনে ভিখারি হিসাবে দেখা পছন্দ করো না। তুমি নিশ্চয় তোমার ছেলেটাকে দুনিয়ার জমিনে ভিখারি হিসাবে দেখা পছন্দ করো না। অর্থাৎ তাকে ভিখারি বানিয়ে দিও না, তার জন্য কিছু রেখে আসো। একবার জোরে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হালাল জিনিস খুবই অপছন্দের। হালাল, অথচ আল্লাহ পাক সেই 2টা হালাল জিনিসকে অপছন্দ করেন। কি কি বলতে পারেন? অবশ্যই পারবেন। হালাল অথচ আল্লাহ পাক অপছন্দ করেন 2টা জিনিস। একটা কি? একটা হলো এই ভিক্ষাবৃত্তি। হালাল নয়? এই ভিক্ষা করা হালাল নয়? অবশ্যই হালাল। আপনি তো চুরি করছেন না, ধোঁকাবাজি করছেন না, ছিনিয়ে নিচ্ছেন না, আপনি চেয়ে নিচ্ছেন, এটা হালাল, কিন্তু আল্লাহ পাকে অপছন্দের হালাল। ঠিক বলছে না বল? আর একটা হালাল যেটা ওই মাথা গরম স্বামীগুলো রাগের মাথায় সব সম্পর্ক শেষ করার জন্য বলে থাকে। 3টে কথা বলে না?
ওই তালাক এটা হালাল বৈধ, অথচ আল্লাহ পাকের অপছন্দের। আল্লাহ আমাদের সকলকে এই বিষয় থেকে মাহফুজ রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার উস্তাদ যখন ক্লাসে পড়াচ্ছেন এই বিষয়টা, আরও অনেক ভাইয়েরা ছিলেন, সাথী ভাইয়েরা যারা ছিলেন, অন্যান্য বিষয় পড়ানোর পরে যখন এই সাবজেক্ট আসছে তখন বলছেন এতদিন যা পড়িয়েছি ওগুলো আমাল করবি, ওগুলো আমাল করবি, কিন্তু আজ যেটা পড়াতে যাচ্ছি এটা আমল করবি না, এটা জ্ঞান অর্জন করে রাখ, কিন্তু আমল করতে যাবি না। তালাক এমন একটা বিষয়, এটা আমল যেই করেছে সেই ফেঁসেছে, ঠিক না ভুল? যেই কাজে ব্যবহার করেছে সেই ফেঁসেছে, অতএব ব্যবহার করবি না, ইস্তেমাল না, শিখে রাখ। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ইমানদার দিনদার ভাই জানেরা, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইরা, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, সংক্ষেপ করতে চাই, অন্য একটি বিষয় ধরতে চাই, এটা সংক্ষেপ করব। জি হ্যাঁ, সব কিছু দান করে দিতে পারবেন না, কেন? আপনার আওলাদ আছে, তার জন্য রেখে যেতে হবে, তার হক রয়েছে, সেই হক আপনাকে আদায় করতে হবে। যদি কোনো পিতা সন্তানের হক আদায় না করে, তাহলে সন্তানের হক নষ্ট করার কারণে ওই পিতাকে আখেরাতে শাস্তি পেতে হবে, ঠিক বলছি না ভুল? অবশ্যই শাস্তি পেতে হবে, অবশ্যই পেতে হবে। অতএব সন্তানের জন্য রেখে যাবেন। যদি বলেন না সব কিছু দান করে দেওয়ার বিধান রয়েছে, তাই যদি হয় তাহলে ফারায়েজ নামক এত সুন্দর একটা বিষয় ইসলামে থাকতো না, ঠিক না ভুল? ইলমে ফারায়েজের দরকার পড়তো না, সব তো দান করে দিয়েছেন, কিচ্ছু নাই। তো যখন কিছু নাই তখন ইসলামী বন্টনের নীতি কী হবে? থাকলে তবে তো বন্টন, না থাকলে কি বন্টন করবে? না থাকলে কোনো বন্টন নেই, নীতিও নেই। অতএব নিজের আওলাদের জন্য রেখে যাবেন। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু সাবজেক্ট চেঞ্জ করি, অনেক হয়ে গেল একটা বিষয়। নিজেকে মজবুত করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন, আর নিজেকে একটু তৈরি করুন। আমি শুধু ঘটনা বলতে পারতাম, শুধু ঘটনা শুনলে মন তৃপ্তি পায়, ঠিক না বলি? অন্তরে একটু তৃপ্তি পাওয়া যায়, আর সেই হুজুর সম্পর্কে যার বিষয়ে ঘটনা বলা হয় তার প্রতি মুহাব্বত বৃদ্ধি পায় অবশ্যই। এমন কিন্তু সেরকম কিছু মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন হয় না। এই বিষয়টা এজন্যই বললাম, দরকার ছিল। এই আলোচনা সাধারণত হয় না মাইকে, যে আলোচনা আজকে করলাম। চলেন এবারে আসি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুহাব্বত করি, ভালোবাসি, ঠিক না বলি? ভালোবাসি না? কতটা ভালোবাসি? নিজের জানের চেয়েও বেশি। একবার জোরে হয় না সুবহান? হ্যাঁ, মুখে বলছি না তো, অন্তর থেকে বলছি তো। সত্য সত্যই আমার নবীকে আমরা নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ আমাদের মুহাব্বতকে আরও বৃদ্ধি করেন, বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু বর্তমান সময়ে আপনারা মোবাইল ঘাঁটছেন, খবরের কাগজ দেখছেন, অনেক কিছু খবর তো পাচ্ছেন। কিছু কিছু জায়গায় আমরা দেখছি না আমার নবী পাককে অপমান করা হচ্ছে, অপমানের চেষ্টা করা হচ্ছে। তাদের এই সমস্ত চেষ্টা বেকার, ঠিক না বল? কেন? আমার আল্লাহ পাক তার হাবিবের সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন, কেউ খাটো করতে পারবে না। দুনিয়ার মানুষগুলো যদি আমার নবী পাককে না মানে, আমার নবী পাকের কোনো ক্ষতি হয় না। একবার জোরে হয় না সুবহান? কিচ্ছু যায় আসে না, ক্ষতি তো আমাদের। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমার নবীকে অপমান অপদস্থ করার কত কৌশল করছে মানুষ, গালিগালাজ করার চেষ্টা করে। আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য কার্টুন বানানো হচ্ছে না, হয়নি? সিনেমা তৈরি হচ্ছে। সেই সিনেমার প্রতিবাদে আমরা এসেছিলাম, এই ঘটপুকুরেই আন্দোলন করেছিলাম, ইনোসেন্স অফ মুসলিম নামক সেই সিনেমা। আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য কত কি করছে, অপমান কর স্লোগান বানানো হচ্ছে, ঠিক বলছি না বলবো? এই কিছুদিন আগে ত্রিপুরাতে শুনেননি
স্লোগান বানিয়েছে আমার নবীকে অপমান করার জন্য। আমি একটা প্রশ্ন, আমার নবী পাক পর্দা নিয়েছেন কতগুলো বছর? একটু বলেন কত বছর? প্রায় 1400, 1450 বছর, ঠিক না বল? 1500, প্রায় 1500 বছর অতিক্রান্ত হয়েছে তিনি পর্দা নিয়েছেন। আজ 1500 বছর পরেও তাকে অপমানের কোনো যৌক্তিকতা আছে? যে তাকে গালিগালাজ করছে। এই দুনিয়ার জমিনে অনেক ধর্মগুরু এসেছেন, অনেক ধর্মযাজক, অনেক ধর্ম প্রবর্তক এসেছেন, আসেননি? কিন্তু আল্লাহর কসম, আমার নবীকে যা গাল খেতে হয়েছে অন্যান্য ধর্মীয় গুরুদের এত গাল খেতে হয়নি। আমি ঠিক বলছি না ভুল গো? অনেক ধর্মগ্রন্থ আছে দুনিয়ার জমিনে, কিন্তু কোরআন শরীফের উপরে যে আঘাত এসেছে, যতবার একে যতবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, অন্যান্য ধর্মগ্রন্থকে এতবার দাঁড়াতে হয়নি। আমার প্রশ্ন একটাই, কেন আজ 1500 বছর পরেও এই মুহাম্মাদের উপরে এত ক্ষোভ আছে, এত রাগ? কারণটা কি? এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও আজও কেন কোরআন শরীফটাকে কাঠগড়াতে দাঁড়াতে হচ্ছে? এ প্রশ্ন আসে না, আসেনি? এ প্রশ্ন আমার অন্তরেও আছে, আপনার অন্তরেও আছে। শুধু মুসলমানের অন্তরে এই প্রশ্নটা নয়, যেমন মুসলমানের অন্তরে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, আমার অমুসলিম ভাইয়ের অন্তরে ওই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিছুদিন আগে দরবারে একজন এসেছেন, আমার হিন্দু সমাজের ভাই। ফুরফুরা শরীফে সমস্ত শ্রেণীর মানুষের আগমন, কথা ঠিক না বল? সমস্ত শ্রেণীর মানুষ আসে, আর তিনি বেশ উচ্চশিক্ষিত, বিষয়টা বোঝেন। তার সঙ্গে অনেকক্ষণ আলোচনাও হয়েছে যে আজ এতগুলো বছর পরেও কেন তাকে নিয়ে এত মাতামাতি। এর কারণ অবশ্যই আছে, আছে না নেই? এর কারণ কি জানেন? বলবো, সে বিষয়ে বলবো, একটু হয়তো লম্বা হতে পারে, আমি সংক্ষেপ করতে চাই, আর খুব বেশি দীর্ঘ করব না। যে আমার নবীকে এত গাল খেতে হচ্ছে কেন? কেন তাকে অপমানের চেষ্টা? নবুয়তের প্রকাশ পেল 40 বছর বয়সে, ঠিক না বল? নবুয়ত পেয়েছেন না প্রকাশ পেয়েছেন? আমার নবী পাক নবুয়ত পেয়েছেন তো 40 বছর বয়সে, না প্রকাশ? তিনি শুরু থেকেই নবী, ঠিক না বল? আল্লাহ তাকে নবী বানিয়ে সৃষ্টি করেছেন, জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি কখন নবী? জিবরাইল আলাইহিস সালামের ঘটনা মনে নেই? আসমানে উজ্জ্বল তারকা দেখছেন, যেটা 70,000 বছর অন্তর অন্তর একবার দেখা দেয়, তখনও নবী। দুনিয়া সৃষ্টির আগে আমার নবী নবী। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? প্রকাশ হলো, এলান হলো 40 বছর বয়স। তো নবুয়তের প্রকাশের পরবর্তী সময় আমরা যদি একটু ভালো করে অনুসন্ধান করি, কোরআন শরীফের আয়াতগুলোকে একটু যদি ভালো করে বিশ্লেষণ করি, আপনার আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমার নবীকে গাল খেতে হয়। সেটা একটু আলোচনা করবো নাকি? চলুন দেখি কি কারণ। কারণ আমার নবী কিছু আইন জারি করেছেন। নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীরা, শিখেরা, খুবই সংক্ষেপ করে আলোচনা রাখতে চাই। জি হ্যাঁ, শুনে রেখে দিন। আজকে দুনিয়া জমিনে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমার নবীকে অপমান করার জন্য অনেক কৌশল করা হয়। কখনো কার্টুন বানানো হয়, কখনো সিনেমা তৈরি করা হয়, কখনো বা আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য জি হ্যাঁ নাটক তৈরি করে মঞ্চে উপস্থাপন করা হয়। কখনো বা জুতো বানানো হয়, জুতার নিচের সোলটাকে এমন ভাবে ডিজাইন করা হলো কোন ব্যক্তি যখন জুতা পরে হেঁটে হেঁটে যাবে, মাটিতে মুহাম্মদ নামের নকশা ফুটে উঠবে। ও বেজনেরা, এইভাবে তারা বহু চক্রান্ত করে আমার নবীকে অপমান অপদস্থ করার। রিসেন্টলি ত্রিপুরাতেও একটা আমার নবীকে অপমান কর স্লোগান তৈরি করা হয়েছে। অনেকে হয়তো শুনেছেন, অনেকে খবরও পেয়েছেন, কিন্তু প্রশ্ন হলো কেন আজকে 1500 বছর পরেও সেই আরবীয় লোকটিকে অপমান করার চক্রান্ত করা হয়? ও বেজনেরা, এই কারণগুলো পরিষ্কার।
মুসলমান, চলুন একটু ভালো করে দেখে নেওয়া যাক নবুয়ত প্রকাশের পরে পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আইন জারি করেছিলেন, যে আইনগুলোর কারণে আমার নবী পাকের দোষ হয়ে গিয়েছে। কি আইন জারি করেছিলেন? সবার আগে আমার নবী পাক আইন জারি করলেন, আজ থেকে কোন সদ্যজাত কন্যাকে জীবন্ত পুঁতে দেওয়া যাবে না। এখানে আসছে না মাশাআল্লাহ, আমার ভাইজান হুজুর এসে গিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिद ज़मान जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे बोलो, नारे बोलो माशाअल्लाह। ঠিক আছে ভাইজান হুজুর এসে গিয়েছেন, আর উসখুস করার অবকাশ নাই আপনাদের, আর বিরক্ত হওয়ার দরকার নাই। আমি অনেক বিরক্ত করেছি না আপনাদের, অনেকক্ষণ পরেশান করেছি। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এসে যাবেন। বিষয়টা সংক্ষেপ করি, হয়তো বলতে বলতেই এসে যাবেন। আর আমি আগে থেকে একটু বলেই রেখেছিলাম আমাকে একটু আগে ছাড়বেন, আগে থেকেই বলে রেখেছিলাম। অনেক সময় অনেক ব্যস্ততা থাকে, যাক সেটা আলাদা বিষয়। কিছু প্রয়োজন আছে, একটু আগে ছাড়ার বিষয় বলেছিলাম। যাক, আমার নবী পাক আইন জারি করলেন কি আজ থেকে কোনো সদ্যজাত কন্যাকে জীবন্ত পুঁতে দেওয়া যাবে না। এতদিন কি হতো জাহেলিয়া যুগে, তারা সদ্যজাত যদি কন্যা হয় মেয়ে হলে তারা মেয়ের বাপ হতে লজ্জা পেত, ঠিক না ভুলবো? হ্যাঁ, ছেলের পিতা হবে কিন্তু মেয়ের পিতা হতে চায় না। সেই ট্রেন্ড এখনো আসছে রে বাবু, ধরে আবার শুরু হয়েছে। এখন কত কৌশল হচ্ছে, কন্যা হয়েছে সঙ্গে সঙ্গে দাফন করে দাও। কেন? তাদের কোনো ইজ্জত নেই, সম্মান নেই, তাদেরকে ভোগের সামগ্রী বানিয়েছিল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক যখন এই আইনটা জারি করলেন, জারি করার সাথে সাথে ওই সমস্ত কুফারে কুরাইশদের বিরোধিতার সম্মুখীন হলেন। কেননা দীর্ঘদিনের প্রচলিত আইনের বিরুদ্ধে নবী মুহাম্মদ আইন জারি করেছেন, তাই তাকে বিরোধিতার সম্মুখীন হতে হলো। ও বেজনেরা, আমরা জানি জাহেলিয়া যুগের বিষয়ে ওয়াজ নসিহতেও শুনেছি। দাহিয়া কলবি হুজুরের ঘটনা আজও যখন শুনি আমাদের চোখ দিয়ে পানি গড়ায়। ঠিক বলছি না ভুল গো? আজও যখন কোনো আলেম ওয়াজ করেন না, আলেমও কাঁদে, শ্রোতাও কাঁদে। কেউ যখন কিতাবে দাহিয়া কলবি হুজুরের সেই ঘটনা পড়তে পড়তে কাঁদে। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, আচ্ছা একবার চিন্তা করেছেন কি, পড়ছি পানি ঝরছে, শুনছি চোখের পানি গড়াচ্ছে, বলছি চোখের পানি গড়াচ্ছে, তাহলে সে সময়ের বাস্তব চিত্রটা কেমন ছিল, কতটা কঠিন, কতটা নিষ্ঠুর ছিল যে শুনে শুনে চোখের পানি ঝরছে মিয়া। তাহলে বাস্তব অবস্থা, ছবিটা কতটা ভয়ঙ্কর ছিল, কতটা নিষ্ঠুর ছিল। নিজের বাচ্চাকে নিজে হাতে পুঁতে দেওয়া। আমার নবী আইন জারি করেছেন, না তুমিও মানুষ, এই ছেলেটা যেমন বাঁচার অধিকার রাখে, মেয়েটাও বাঁচার অধিকার রাখে। যখনই এই আইন জারি করেছেন সঙ্গে সঙ্গে বিরোধিতা, আমার মেয়ে আমি বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো, সিদ্ধান্তটা আমি নেব। মুহাম্মদ কেন মাথা মারলো? আমার মেয়ে আমি যা খুশি করি। ঠিক বলছি না বলবো? ঠিক যেমন কিছু পিতা আছে, আমার মেয়ে আমি চোরের সঙ্গে বিয়ে দেব না ডাকাতের সঙ্গে বিয়ে দেব সেটা আমি ঠিক করব। এরকম আছে না? নেই? রাগ হচ্ছে মনে হয়, যেন বোঝা বানিয়ে ফেলেছেন মেয়েগুলোকে। আফসোস, আফসোস।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে পরে আবারও আইন জারি করলেন। কি আইন জারি করলেন? আজ থেকে একজনা মেয়ে একজনা মহিলা তিনজনা পুরুষের কাছ থেকে সরাসরি সম্পত্তির ভাগ পাবে, অংশীদার হবে। এই তিনজনা পুরুষ কারা কারা? পিতা, স্বামী এবং ছেলে। একটা মহিলা এই তিনজনা পুরুষের কাছ থেকে সরাসরি সম্পদের মালিক হবে। ঠিক বলছি না ভুল গো? রাগ হবে না? কে ইনকাম করেছে? আমি। মুহাম্মদ বলছে আমার মাকে দিতে হবে। মা বাপ কতক্ষণ ভালো? যতক্ষণ হাতটা এইরকম থাকে ছেলেকে দিতে পারে ততক্ষণ ভালো, ঠিক না বল? আর যখন মা বাপের হাত এইরকম হয়ে যায়, বাবা এবারে দে, মাও খারাপ বাপও খারাপ। হ্যাঁ, মা বাপ দুজনই খারাপ। মাকে আবার দেবো কেন? কি করবে? মেয়েকে দিতে চায় না, লাখ লাখ টাকা খরচ করে তোর বিয়ে দিয়ে দিয়েছি, আবার এখন কি করতে? সম্পদ চাইতে এসছিস। ঠিক বলছি না ভুল গো? ছেলেটা জাহান্নামে যাবে মাকে সম্পদের ভাগ না দেওয়ার কারণে, এই বাপটা জাহান্নামে যাবে মেয়েকে সম্পদ না দেওয়ার কারণে। কৌশল তোমার ছুটে যাবে। কবরে যাও, স্বামীও কৌশল করে, স্ত্রীকে ব্ল্যাকমেল করে, থাক না আমার কাছে আছে মানে তো তোমারই, সে একই ব্যাপার। তুমি কি করবে? বাইরে তো যাও না, আমি থাকুক না আমার কাছে। ও কৌশল বাদ দাও। বড় কৌশলকারীকে, হ্যাঁ, আর তোমার কৌশল আল্লাহ বোঝেন না? ভালো বোঝেন। সব কৌশল বাদ দাও, যার যতটুকু প্রাপ্য হক দিয়ে দাও, ব্যাস ঝামেলা মিটে গেল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সবার আগে নারীর অধিকার রক্ষা করলেন, নারীর সম্মান বৃদ্ধি করলেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আজকে সমাজে কিছু মানুষ আছে নারীর সম্মান বাড়ানোর জন্য আন্দোলন করে থাকে। আছে না নেই গো? আন্দোলন হচ্ছে না নারীর সম্মান বাড়ানোর জন্য? এরা হলো শিয়াল। এরা কি কি খেকো? শিয়াল, মুরগি খেকো শিয়াল। যারা মুরগির স্বাধীনতা চায়, ঠিক না ভুল গো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বাধীনতা দিয়েছেন এর উপরে দেওয়ার ক্ষমতা কারো নয়। এটা মুশফিকিন সিদ্দিকী বলছে না, মুশফিকিন সিদ্দিকীর বাবা বলছে না, এটা ইতিহাসবিদগণ তারা অনেক রিসার্চ করে গবেষণা করে তারপরে বলছেন মুহাম্মদ নারীদেরকে যে সম্মান যে ইজ্জত দিয়ে গিয়েছেন, অতীতে কেউ এই সম্মান দিতে পারেনি, আগামীতেও কেউ নারীদের সম্মানে স্বাধীনতা দিতে পারবে না। জোরে হয় না সুবহান। 18 থেকে কত হলো? হয়েছে না হবে? 21। মানে মুরগি খুলনার বাইরে আরো কিছুদিন থাকবে, শিয়ালের সুবিধা হবে না? মুরগি যতদিন খুলনার বাইরে থাকে শিয়ালের তত সুবিধা। আরো 3টে বছর বেড়ে গেল। ঠিক বলছি না ভুল গো? অসুবিধা হচ্ছে মনে হয়। এটা আমার কথা নাই, ইতিহাসবিদগণ বলছেন। মুহাম্মদ নারীদের যে সম্মান ছিল, কি পায়ের পাপুষ, আমার নবী এত উপরে তুললেন, তার পায়ের নিচে জান্নাত বানিয়েছেন। জোরে হয় না সুবহান? আর একটু আসতে হয় না সুবহানাল্লাহ? এ সম্মান কেউ দিতে পেরেছে? হ্যাঁ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কেউ দিয়েছে এর আগে? কেউ দিতে পারেনি। জান্নাতের আগে আর কি পুরস্কার দেবে রে বাবু? আর কি সম্মান দেবে? এর উপরে আছে নাকি? দিতে পারবে না। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক এর পরে পরে আইন জারি করলেন দাস দাসী প্রথার বিষয়ে। এটাকে রদ করতে চাইলেন। জি হ্যাঁ, সবার আগে আমার নবী পাক নিজে আমল করলেন। জায়েদকে নিজের ছেলে বলে সমাজে পরিচয় করিয়ে দিলেন। বারাকা নামক দাসী, যার পরবর্তী নাম হলো উম্মে আইমান, সে উম্মে আইমানকে মা বলে দুনিয়া জমিনে পরিচয় করিয়ে দিয়েছিলে। উম্মে আইমান আব্দুল্লাহ যাকে কিনে এনেছিলেন বাজার থেকে, ঠিক না ভুল গো? ঘটনা জানা আছে। নাম, ছোটবেলার নাম কি ছিল? বারাকা। আব্দুল্লাহ কিনে এনেছেন, আমেনা সাহায্য হবে, নিয়ে যাই। বাড়িতে কিনে আনার পরে আল্লাহ বরকত দিয়েছেন, খুশি হয়ে গেলেন। দুইজনা আদর করে ওই বাচ্চাটার নাম রাখলো বারাকা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? যেহেতু আল্লাহ বরকত দিয়েছেন তাই বাচ্চাটার নাম রেখেছে বারাকা। পরবর্তীকালে তার নাম কি হয়েছিল? উম্মে আইমান। মানব জাতির মধ্যে
আমার নবী পাককে সবার আগে যিনি ছুঁয়েছিলেন, স্পর্শ করেছিলেন, যে মানুষটা এই সৌভাগ্যবান হয়েছিলেন, সৌভাগ্যবতী, তিনি হলেন এই বারাকা উম্মে আইমান। একবার জোরে হয় না সুবহান। তার আগে কোনো মানুষ তাকে হাত দিতে পারেনি, তিনি ধরেছিলেন। 13 বছর বয়স আমার নবী পাক তাশরীফ আনলেন, তিনি ধরেছেন এইভাবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক দাস দাসীগুলোকে আজাদ করার ব্যবস্থা করলেন। এই তুমি গোনা করেছো, একটা দাস আজাদ করো। এই মাসলা আছে না নেই গো? ফতোয়া নেই গোলাম আজাদ করার? এইভাবে গোলামগুলোকে আজাদ করার ব্যবস্থা করলেন। সেজন্য আজ আমরা স্বাধীন জীবন উপহার পেয়েছি। এই যে স্বাধীনভাবে বসে আছি, জন্মেছি স্বাধীন হয়ে, এটা কেউ দেয়নি, একজন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হয় না সুবহান। যদি ওই প্রথাটা না তুলতেন, আজও আমরা এই দাস দাসী প্রথার শিকার হয়ে কারো না কারো গোলাম হয়ে থাকতাম। ঠিক বলছি না ভুল গো? কারো না কারো দাস হয়ে থাকতাম। পূর্বপুরুষদেরকে আগেই কিনে নিত, গোলামের বাচ্চা গোলাম হয়ে জন্মাতাম। তো এই জীবন কে উপহার দিয়েছেন? আমার নবী। একবার জোরে হয় না সুবহান। জি হ্যাঁ। এবারে আমার নবী যখন জায়েদকে নিজের ছেলে বললেন, উম্মে আইমানকে মা বললেন, এবারে ওদের তো অসুবিধা, ওদেরও তো দাস দাসী আছে, হাজার হাজার দাস দাসী পুষে রেখেছে, ওরা তো আন্দোলন করবে। ওরা আন্দোলন করলে কার দোষ হবে? নবী মুহাম্মাদের। যত দোষ কার? আমার নবীর। তাই গাল দেয় আমার নবীকে, যত দোষ আমার নবীর। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক এর পরে পরেই আইন জারি করলেন। কি আইন জারি করলেন? আজ থেকে মদ্যপান হারাম, মদ হারাম হয়ে গেল। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, মদ যদি বন্ধ হয়ে যায় ক্ষতিটা কার হবে? এই মদ বন্ধ হয়ে গেল, কেউ আর মদ খায় না, কার ক্ষতি হবে? সরকারের। সরকারের? দেশ তো সরকার চালায় নাকি? কে চালায়? কিছু জানে না। দেশ চালায় ব্যবসায়ীগুলো। ওই ব্যবসায়ীগুলোর হাজার হাজার কোটি টাকা মুকুব করে দিচ্ছে ঋণগুলো। একবার বলুন, 1 বছর মুকুব না করতে, বুঝতে পারবে পরের বছর জরুরি অবস্থা চালু হয়ে যাবে। এমনি এমনি মুকুব করেনি। মদ হারাম হয়ে গেল, কেউ মদ খায় না, ব্যাস। ব্যবসায়ীদের মাথায় হাত। মুহাম্মদ কি করলো রে? আমাদের ব্যবসা শেষ করে দিল। ব্যবসা শেষ করার জন্য আমার নবী লাঠি ধরেছেন, এই মদ তোলার জন্য লাঠি ধরেছেন। মদের আড্ডাখানায় গিয়ে লাঠি সুটা নিয়ে ভাঙচুর করেছেন। তাহলে মনে হয় তলোয়ার নিয়ে গেছিলেন নাকি? তলোয়ার নিয়ে যাননি? মদের ব্যবসা ধ্বংস করার জন্য তলোয়ারও ধরলেন না, লাঠিও ধরলেন না, দল বল নিয়ে গিয়ে হুমকিটা পর্যন্ত দিলেন না, কিচ্ছু বললেন না। বললেন মদ খাবি না, ওদের ব্যবসা লাটে চলে গেল। জোরে হয় না সুবহান? আস্তে করে হয় না? ওদের ব্যবসা ধ্বংস হলো। রাগ কার উপর? এই আপনার ব্যবসা যদি মুশফিকিন সিদ্দিকী নষ্ট করে, আমাকে মুহাব্বত করবেন তো? যে ও বাবা ছেড়ে দেবে? পাশে এমনি ওই একই দোকান যদি একজন খুলে ফেলে, মাথায় হাত হয়ে যায়, তাকে আবার এরকম ঘুরে ঘুরে দেখে। হ্যাঁ, বন্ধ করেনি, সে আরো একটা দোকান খুলেছে, তার ব্যাস টেনশন শুরু হয়ে গেল, আমি যদি বন্ধ করে দিই তো মাথায় হাত। আমার নবী পাক তারপরে পরে আইন জারি করলেন। কি আইন জারি করলেন? আজ থেকে জুয়া খেলা হারাম, সাট্টা খেলা হারাম, পাশা খেলা হারাম। ইমানদারেরা আর জুয়া খেলে না, সাট্টা খেলে না, পাশা খেলে না। ও বেজনেরা, বলুন তো দেখি, এই সমস্ত মানুষগুলো যদি জুয়া খেলা ছেড়ে দেয়, ক্ষতিটা কার হবে? হ্যাঁ, জুয়ারিদের না, যারা জুয়ার ব্যবসা করে? তো ক্ষতি হবে না? ছেড়ে দেবে, ব্যবসা শেষ। আল্লাহ নবী পরিষ্কার এই আয়াতটা জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদার বান্দা বান্দিগণেরা, ইন্নামাল খামর, মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সাট্টা খেলো না, পাশা
জুয়া খেলো না, ওয়াল আনসাব বুত পূজা করো না, ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান, আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি খেলো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের ঘৃণিত আমল, ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদার বান্দা বান্দীগণেরা, যদি তোমরা পরকালে সফলকাম হতে চাও, জান্নাত লাভের আশা করো, এই নিকৃষ্ট শয়তানের আমলগুলো থেকে নিজেকে বিরত রাখো, দূরে রাখো। ও নওজওয়ানেরা, আমার নবী আইন জারি করলেন। কি আইন? আজ থেকে সুদের ব্যবসা হারাম, সুদ হারাম হয়ে গেল। মুদ্রা ব্যবসায়ী যারা ছিল, কাবলিওয়ালা গুলোর মাথায় হাত, কেননা আমার নবী তাদের ব্যবসা শেষ করে দিলেন। এবারে আমার নবী আইন জারি করলেন, আবার আইন জারি করলেন। কি আইন জানেন? আমার নবী আইন জারি করলেন, আজ থেকে লটারি খেলা হারাম, লটারি হারাম হয়ে গেল। বলুন তো দেখি, এই সুদের ব্যবসায়ীরা যারা লটারি খেলা করায়, এই লটারি ব্যবসায়ীরা এরা কি ছেড়ে দেবে? ছাড়বে না। আমার নবী তাদের ব্যবসা শেষ করছেন তো, মদের ব্যবসা মাথায় হাত, জুয়া ব্যবসা গুটিয়ে গেল, বড় বড় ক্যাসিনো শেষ, মদের ঠেকগুলো শেষ, লাঠি ধরলেন না, ঠিক না ভুল? আমার নবী আইন জারি করলেন, লটারি খেলবি না, ব্যাস শেষ। কিন্তু আফসোস এখন মুসলমানের মধ্যে বেড়ে যাচ্ছে এগুলো, ঠিক বলছি না ভুল? বেড়ে যাচ্ছে না? তো মদের ব্যবসা বন্ধ করেছেন, মুহাম্মাদের উপর রাগ, দোষ হয়ে গেল তো আমার নবীর, ওই আরবীয় লোকটার সব দোষ, বুঝছেন না? কেন এত রাগ? সেই ক্ষোভগুলো রয়ে গেছে, সব এক জায়গায় হয়ে গেছে। মুহাম্মদ বড্ড বাড়াবাড়ি করে ফেললে, পরস্পর এতগুলো আইন জারি করে মুহাম্মদ ভুল করে ফেলেছে। ও বেজনেরা, এত কিছু ভাবতে না ভাবতে আমার নবী আবার আইন জারি করেছিলেন। কি আইন জানেন? আমার নবী পাক আইন জারি করলে প্রত্যেকটা সম্পদশালী বিত্তশালী ব্যক্তিগণ 2.5% তাদের সম্পদ থেকে গরিবকে দান করে দেবে, কেননা এটা হলো গরিবের হাত। আচ্ছা, এই 2.5% কি দিতে বলছেন? গরিবকে দিতে বলছেন, তাই না? ওটার নাম কি? এতদিন কোথায় হাত মেরেছেন? ইনকামে, ব্যবসায়, ঠিক না ভুল? কোথায় হাত মেরেছেন? ব্যবসায়। আজকে হাত মেরেছেন পুঁজিতে, রাগ হবে না? হবে। থাক, ভাইজান আসছেন, আদবে দাঁড়ান, কখনো অন্য সময় আলোচনা হবে। সালাম পড়ি এ নবী।